আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান আমাদের মাঝে চলে আসছে, আবার দেখতে দেখতেই কিন্তু রমজান আমাদের থেকে চলে যাবে। আমরা রমজান আসতেছে বলতে বলতে রমজান চলে আসছে। এখন দেখা যাবে যে রমজানের রহমতের 10 দিন চলে গেছে, কিছুদিন পর দেখা যাবে মাগফিরাতের 10 দিন চলে গেছে, তারপরে দেখা যাবে নাজাতের 10 দিনও চলে গেছে। তো এইভাবে যে রমজান চলে যাইতেছে, আমরা শুধু হিসাব গণনার ভিতরে বন্দি না থাকি, বরং সেই সাথে সাথে আমার গুনাহ কতটুকু মাফ হয়েছে, আমার সওয়াব কতটুকু আমি অর্জন করতে পারছি, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের রমজানের পরে আবার শাস্তি শুরু হয়ে যাবে কিনা, তাদেরকে কতটুকু আল্লাহ তাআলার পাকড়াও থেকে মাফ করাইতে পারছি, জাহান্নামের আযাব থেকে মাফ করাইতে পারছি, এবং আমি নিজেও কতটুকু জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা এবং আগামী বছর পর্যন্ত রমজানে হায়াত পাবো কিনা, জীবনের শেষ রমজান মনে করে সমস্ত আমলগুলা করা। রমজান মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পবিত্রতম মাস, অত্যন্ত মূল্যবান মাস, যার কারণে হাদিসের মধ্যে আসছে যখন রমজানের চাঁদ উদিত হয় বা রমজানের প্রথম দিন আসে, তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো এটা এই জন্য আল্লাহ তাআলা করেন যাতে করে মুমিন বান্দা, মুসলমান বান্দা যারা আছে তারা খুব সহজেই ইবাদত করতে পারে। আল্লাহ চান আমরা যেন খুব সহজেই ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে আমাদের মর্যাদা আখাতে বুলন্দ করতে চান, উঁচু করতে চান। অতএব রমজান পাওয়ার পরেও যদি আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে না পারি, তো দুর্ভাগ্যতা আমাদের জন্যই। আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা গ্রহণ করি নাই। এখানে তো আল্লাহর সর্বোচ্চ সাপোর্ট থাকা সত্ত্বেও আমরা যদি আল্লাহর খাজানা থেকে নিতে না পারি, এটা আমাদেরই দুর্ভাগ্য। অতএব এই রমজানে আমরা বেশি বেশি নেক আমল করা, জিকির আজকার তাসবিহাত, বিশেষ করে কোরআন তিলাওয়াত, যেহেতু কোরআন নাজিলের মাস এই মাস, এজন্য আমলের মধ্যে কাটানো, এবং আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোন, আমাদের পরিচিতজন, বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে রমজানের মূল্যবোধ অনুধাবন করানোর চেষ্টা করা। অনেক মানুষ এমন আছে যারা বিগত বছর রমজানের রোজা রাখে নাই, এবছর তাদেরকে বুঝে শুনে যে কোনোভাবে হোক রমজানের রোজা রাখানোর চেষ্টা করা। আমার দ্বারা যদি একটা লোক রোজাদার হয়ে যায়, আমার দ্বারা যদি একটা লোক নামাজি হয়ে যায়, তাহলে সে যতদিন এই আমল করবে, এই আমলের যাজা এবং সওয়াবের একটি অংশ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবে। অতএব আমাদেরকেও এই ব্যাপারে একটু সচেতন থাকা উচিত, এবং প্রতিবেশী, আমাদের পরিচিতজন যারা আছে, দুনিয়াবি খুশ গল্পের পাশাপাশি আমরা এই দিনে দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে পারি। আর কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজের সাথে আমল করে, ভালো কাজ করে, ওয়া ক্বাল, আর সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হতে একজন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতিটা মুহূর্তকে ইবাদতে অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।